চলো রিনা ক্যাসুরিনা ছায়া গায়ে মেকে এঁকে বেঁকে লাল কাঁকনের পথ ধরে একটু একটু করে এগিয়ে যায়, বলো যাবে কিনা। রিল অ্যান্ড রিদম এপিসোড 3। আজ আবার গান নিয়ে কথা এবং স্বর্ণযুগের এক শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজ কথা। আপনারা জানেন যে তরুণ বন্দ্যোপাধ্যায় স্বর্ণযুগে বহু এমন অবিস্মরণীয় গান গেয়েছেন, কিন্তু তার সঙ্গে একটা বেশ মজাদার ঘটনা জড়িয়ে ছিল। আসলে ব্যাপার হচ্ছে, তিনি যখন অডিশন দিতে গেছিলেন তিনি গানের জন্য সিলেক্টেড হয়েছিলেন ঠিক কথাই, কিন্তু তার মাথায় যেহেতু চুল ছিল না সেই জন্য তাকে রিজেক্ট করা হয় কোম্পানির তরফ থেকে। কিন্তু তিনিও নাছোড়বান্দা, তিনি সেই মুহূর্তেই বেরিয়ে গিয়ে বাজার থেকে একটি পরচুলা সংগ্রহ করেন, তারপর আবার রেকর্ডিং করতে যান এবং এবার এক টেকেই সব ওকে। তাই তরুণ বন্দ্যোপাধ্যায়কে আমরা যখন দেখি, কি রেকর্ডিং বলুন কি লাইভ বলুন, সঙ্গে সঙ্গে তার সেই পরচুলাটাও থাকে। মানে ওই পরচুলা পরেই তিনি সমস্ত রেকর্ডিং এবং গান করতেন এবং শোনা যায় পরের দিকে সেটাই তার সিগনেচার স্টাইল হয়ে গিয়েছিল। এই ধরনের আরও অজানা তথ্য জানবার জন্যে ফলো করুন আমার চ্যানেল রিল অ্যান্ড রিদম, এবং আজকের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।